শিবাই নমস্তুভ্যম, হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, আজ তোমাদেরকে বলবো ভারতের 51টি সতীপীঠের মধ্যে যেখানে মাতা সতীর মস্তক পড়েছিল সেই স্থানটির কথা। সুরকান্দা দেবীর মন্দিরটি হলো ভারতের উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার ধৌনলতির কাছে অবস্থিত একটি হিন্দু মন্দির। প্রায় 2756 মিটার থেকে 9082 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির থেকে হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়। এটি হলো 51টি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ যেখানে মাতা সতীর মস্তক পড়েছিল। এই স্থানটি মাতা সতীর কিংবদন্তির সাথে জড়িত। মাতা সতী ছিলেন দেবাদিদেব মহাদেবের স্ত্রী এবং দক্ষ রাজার কন্যা। রাজা দক্ষ তার মেয়ের স্বামী নির্বাচনের প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং যখন তিনি সমস্ত দেবতার জন্য একটি বৈদিক যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞস্থানে মাতা সতী আসাতে মাতা সতীর পিতা দক্ষ রাজা শিব সম্পর্কে অবমাননাকর মন্তব্য করছিলেন। মাতা সতী নিজের স্বামীর প্রতি এমন অবমাননাকর মন্তব্য না সহ্য করতে পেরে সামনে থাকা যে যজ্ঞস্থলে সেই যজ্ঞস্থলে নিজের প্রাণ আহুতি দিয়ে দেয়। একথা যখন শিব জানতে পারেন তার স্ত্রীর মৃত্যুতে শোকে ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি সতীর দেহ নিজের কাঁধে চাপিয়ে স্বর্গে তার তাণ্ডব মহাজাগতিক ধ্বংসের নৃত্য শুরু করেছিলেন। অন্যান্য দেবতারা এই তাণ্ডবের ভয়েতে ভগবান শ্রী বিষ্ণুর কাছে শরণাপন্ন হয়। এই সময়তে মৃত সতীর দেহকে ধ্বংস করার জন্য ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রকে প্রেরণ করেন। এরপর সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ ভারতের উপমহাদেশে 51টি টুকরোতে ছড়িয়ে পড়েন এবং যেই স্থানগুলিতে মাতা সতীর এই 51টি অংশ পড়েছে সেই স্থানগুলিতে শক্তিপীঠ স্থাপন হয়। শিব যখন তাণ্ডব করতে করতে সতীর দেহ বহন করে কৈলাসে ফেরার পথে এই স্থানটি অতিক্রম করছিলেন তখন সুরখণ্ডা দেবীর পবিত্র মন্দির স্থানে তার মাথা পড়ে যায় এবং এর ফলে মন্দিরটির নামকরণ হয় শিরখণ্ডা, যা কালক্রমে এখন সুরখণ্ডা নামে পরিচিত। গাইস, আমি শুভঙ্কর, এতক্ষণ দেখছিলেন স্যাট শুভঙ্কর ব্লগস চ্যানেলের ভিডিও। আরো এরকম ইনফরমেশন তথ্য জানতে স্যাট শুভঙ্কর ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণের জন্য সুস্থ থাকুন এবং ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।